ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে তারপর তোমাদের বৈদিক সাহিত্যে আরও কিছু নিয়ে আলোচনা করব। বিধি, অর্থবাদ, নিন্দা, প্রশংসা, পুরাকল্প, পুরাকৃতি, এগুলো সম্পর্কে জানতে হবে। তারপর রয়েছে তোমার বেদের রচনাকাল। প্রাচীন বৈদিক যুগ 1200 থেকে 1000, অর্বাচীন বৈদিক যুগ 1000 থেকে 400, আর বেদোত্তর বা প্রাক সংস্কৃত যুগ হলো 400 থেকে 300। মনে রাখতে হবে এগুলো রচনাকাল কবে। প্রাচীন বৈদিক যুগ ঋক সংহিতা, আর অর্বাচীন হলো সাম, যজু, অথর্ববেদ, আর ব্রাহ্মণ সংহিতা, ব্রাহ্মণ, অরণ্যক, উপনিষদ, সূত্র সংহিতা। তারপর বেদকে অপরেশ বলা হয় কেন, এটা সম্পর্কে একটু জেনে নেবে তোমরা। বেদের কাল সম্পর্কে কে কোন কাল বলেছেন সেটা অবশ্যই জানতে হবে। দেখো, ম্যাক্স মুলারের মতে 1200 থেকে 1000, বৈবরের মতে তোমার 1500 থেকে 1200, উইন্টারনিসের মধ্যে 2500 থেকে 2000, তিলকের মধ্যে 400 থেকে 2500, আর জ্যাকবির মধ্যে 4500 থেকে 2500। এখানে মেন ইম্পর্টেন্ট হচ্ছিল ম্যাক্স মুলার, উইন্টারনিস আর জ্যাকবি, এই তিনটে পরীক্ষায় আসে। তারপর রয়েছে বেদের কাণ্ড, জ্ঞানকাণ্ড বলে অবচিত, উত্তর মীমাংসা বা বেদান্ত দর্শন, আর রচয়িতা হলো বাদরায়ণ, ব্যাসদেবের আরেকটি নাম। তাহলে ব্যাসদেবের আরেকটি নাম হলো বাদরায়ণ, এটা রয়েছে। আর তোমাদের রয়েছে এখানে আরও বেদের কর্মকাণ্ড সম্পর্কে, আর দেখে নাও যেগুলো মার্ক করা। পাণিনির বৈদিক সংস্কৃতের ছন্দ বলেছেন, আর লৌকিক সংস্কৃতিকে ভাষা বলেছেন, এই দুটো বিশেষ ইম্পর্টেন্ট। আর বেদের অপর নাম শ্রুতি কেন, এটা তোমরা ছোটোর থেকে পড়ে আসছো, এটা শুনে শুনে মনে রাখা হতো বলে এর নাম শ্রুতি, এটা অনেক সময় দিয়ে দেয়। তারপর ঋগ্বেদ, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর প্রাচীনতম নিদর্শন হলো ঋগ্বেদ। ঋগ্বেদের শব্দের অর্থ ভূলোক, ঠিক আছে। আর এটা হলো দেবতা হলো অগ্নি। 4টি বেদের দেবতা সম্পর্কে কোশ্চেন হয়, যে ঋক, সাম, যজু, অথর্ব, 4টি বেদের দেবতার নাম কি, বা অগ্নি থেকে এটা ঋগ্বেদের উৎপত্তি। তারপরে ঋগ্বেদের জমিনিতে কি বলা হয়েছে, ঋগ্বেদের অপর নাম হোত্রবেদ। আর ঋগ্বেদের শাখা সম্পর্কে, ঋগ্বেদে কয়টি শাখা, 21টি, চক্রব্যূহ মতে 5টি, বিষ্ণু পুরাণে ঋগ্বেদের শাখা 9টি, এগুলো জানতে হবে। স্কন্ধ, কর্ম, দেখো এগুলো মার্ক করা আছে, এগুলোই ইম্পর্টেন্ট এখান থেকে। ঋগ্বেদের শাখা এখানে বেশ তেমন অতটা দরকার নেই, তোমরা মার্ক করাগুলো পড়ে নেবে। বাই বাই। চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও।